দেখে বোঝার উপায় নেই এটা একটা মহাসড়কের চিত্র। ভাঙাচোরা গর্ত খানাখন্দে ভরা এই সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে এই রুটের যাত্রীরা। খুলনা বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশ এখন ভাঙাচোরা সড়কের প্রতিচ্ছবি। কোথাও পিচ উঠে গেছে, কোথাও ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ভেজা ইট গাড়ির চাকায় লেগে সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে খোয়া ও ইটের টুকরো। শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। বিভিন্ন সময়ে খোয়া ঢালাই দিয়ে মেরামত করার চেষ্টা করা হলেও তা টেকসই হয়নি। সর্বশেষ ৫ বছর আগে সংস্কার হয়েছিল। কিছুদিন আগে ইটের সলিং দিয়ে গর্ত বন্ধ করা হয়। তবে এতে ভোগান্তি কমেনি, বরং বেড়েছে দুর্ঘটনার প্রকোপ। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থ লোপাট। বছরের পর বছর সড়ক সংস্কারের কোটি কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী সমাধান মেলেনি এখনো, বরং সড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। এরকম হাইওয়ে বাংলাদেশে আর কোথাও আছে আমার জানা মতে আমার মনে হয় না যে এরকম কোন হাইওয়ের অবস্থা আছে। পিরোজপুরে রাস্তাঘাটের প্রায় সকল রাস্তার অবস্থাই খুবই খারাপ। দীর্ঘদিন ধরে কোনো প্রকার সংস্কার পুনর্নির্মাণ না করার প্রেক্ষিতে পিরোজপুরের রাস্তা, এমনকি কার্পেটিং রাস্তাও উপরে ইট সোলিং এর মতো একটি অবস্থা তৈরি করে আইওয়াশের তৈরি করেছে। বরিশাল এবং খুলনার যে মহাসড়ক, এই হাইওয়ে রাস্তাটায় আমরা যাতায়াত করি ঠিকই, আমরা স্থানীয় মানুষ যারা আছি বিভিন্ন জায়গায় যাই। এই ব্যাকুটিয়ায় এই অঞ্চলে যাইতে গেলে আমাদের যে অবস্থা হয়, রাস্তার যে খারাপ অবস্থা, তাতে গাড়ির টায়ার ভালো থাকে না, গাড়ির সাসপেনশন নষ্ট হয়ে যায়। ভাঙার কারণে যখন স্কুল দিয়ে বাসে আসি বা চলাচলের সময়, অটোতে চলাচলের সময় অনেক ধাক্কা লাগে এবং বিভিন্ন রকমের দুর্ঘটনাও ঘটে প্রতিনিয়ত। এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সড়কটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, বরিশাল থেকে ঝালকাঠি হয়ে রাজাপুর, পিরোজপুর, রানীপুর হয়ে পুরাতন বাস স্ট্যান্ড দিয়ে খুলনা নওপাড়া মোড় পর্যন্ত ৯১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি জাতীয় মহাসড়ক হিসেবে অলরেডি ইতিমধ্যে গ্যাজেটভুক্ত হয়েছে এবং এই সড়কটির কিছু অংশ বর্তমানে আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক পর্যায়ে রয়েছে, যেটিকে জাতীয় মহাসড়ক হিসেবে উন্নীত করার জন্য প্রয়োজনীয় যে স্টাডি, সেটি সড়ক ভবনের হেড অফিস হেডকোয়ার্টার থেকে চলমান রয়েছে। পিরোজপুর জেলায় প্রায় ৩০০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও উঁচু নিচু ঢেউ খেলানো, আবার কোথাও অসংখ্য গর্ত। এসব সড়ক দিয়ে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। এর শেষ কোথায়, তাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, আজকাল।